ভাইয়েরা আমার, বিএনপি একটি বড় দল, নিঃসন্দেহে তারা আগামী দিন ভালো কিছু করবে, এটাই মানুষের প্রত্যাশা, এটাই মানুষের চাওয়া পাওয়া। কিন্তু দিন দিন তাদের আচরণগুলো একদম চরম বিব্রতকর মনে হচ্ছে। এমনকি অনেক নেতারা ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য করছে। চাঁপাইনবাবগঞ্জের একজন নেতা, তার নাম হচ্ছে হারুন রশিদ, তার স্ত্রীর নাম হচ্ছে পাপিয়া। তারা বিভিন্নভাবে ইসলাম সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য উপস্থাপন করছে, আলেমদেরকে বিভিন্নভাবে কুরুচিপূর্ণ বক্তব্য আলেমদের বিরুদ্ধে দিচ্ছে, যেটা বাংলাদেশের আফম জনতার কোন মানুষ এটা মেনে নেবে? আওয়াজ তুলে বলেন, মেনে নেবে না। আমার ভাইয়েরা, সমালোচনা করবেন কিন্তু গঠনমূলক সমালোচনা করেন। এবং কিশোরগঞ্জের ফজলুর রহমান নামের একজন নেতা, উনিও ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে। বাগেরহাটের মোংলাপটে জুলফিকার আলী, উনি বলেছে কোরআন একটা ভাওতাবাজি কিতাব। নাউজুবিল্লাহ বলেন। এবং ক্ষমাও চেয়েছে, ক্ষমা চেতে বাধ্য হয়েছে। জাতি তাদেরকে ধিক্কার দিতে শুরু করেছে, সে ক্ষমা চেয়েছে। কোরআন কোনো ভাওতাবাজি কিতাব না, সে বলতে চেয়েছে কোরআন দিয়ে যারা দল পার্টি করে তারা হলো ভাওতাবাজি লোক, তারা এগুলো ভাওতাবাজি ছাড়া, এই ভুয়া মুসারা আর কিছু করে না। কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে যে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যারা কোরআন দিয়ে মানুষকে ডাকে তারা নিঃসন্দেহে ভালো কথায় ডাকে, ভালো পথে ডাকে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তার কথাটা কোরআনের সাথে সাংঘর্ষিক। রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। এই রকম কথা বলে আজকে দেশের ভিতরে বিভিন্নভাবে বিরূপ মন্তব্য সৃষ্টি হয়েছে। তারেক জিয়া তার এক বক্তব্য বলেছেন, জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আমাদের কোনো উপায় আর থাকবে না। তাহলে জনগণের সেন্টিমেন্ট বুঝে কথা বলতে হবে। এটা শাহজালালের জমিন, এটা শাহ মাকদুমের জমিন, এটা শাহপরানের জমিন। এই জমিনে ইসলাম বিদ্বেষী কোনো বক্তব্য, ইসলাম বিদ্বেষী, ইসলামের কুরুচিপূর্ণ কোনো বক্তব্য চলবে? জোরে বলেন, চলবে? যারা বলবে তারাই বিভ্রান্তে পড়ে যাবে, তারা অপমান হবে। আমার ভাইয়েরা, পাকিস্তানের ইমরান খান তেহরিকে ইনসাফ পার্টি গঠন করেছিল। মানুষ অন্যান্য দলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে এই ইমরান খানের, আমার ভাইয়েরা, দলে ভোট দিয়েছিল। তাদের থানা পর্যায়ের কোনো একটা অফিস পর্যন্ত ছিল না। তাহলে আমি বলবো, শহীদ জিয়ার হাতে গড়া এই মাজলুম সংগঠনকে যারা হাইব্রিড মার্কা যে নেতাগুলো বিরূপ মন্তব্য করে, উপরের নির্দেশনায় তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে থামাইতে হবে। যদি না থামানো যায়, আগামীতে এই ঠেলাঠেলির কারণে ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার আবার আমাদের মাঝে এসে আবার জুলুমের স্টিম রোলার চালাবে। এখান থেকে কেউ মুক্তি পাবে? যদি বলেন মুক্তি পাবে? আবার মিথ্যা মামলা হামলা দিয়ে আবার এই দেশে দাদাবাবুদের রাজ্য কায়েম করবে। তাহলে আমার দাবি হচ্ছে, এই সকল মানুষদেরকে থামাতে হবে যারা বিরূপ মন্তব্য করে। সবাই মিলে একসাথে পরিকল্পনা করে আমার দেশকে সুন্দর দেশ হিসেবে, আমার ভাইয়েরা, পরিচালনা করার জন্য কাজ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আওয়াজ করে বলেন আমিন, আর জোরে বলেন আমিন।